আমার STN বাংলা শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায় দারোগাবাবু এবং হাবু কবিতার হাতে কলমে অংশ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর ঠিক হয়ে যাবে। এখন আমরা প্রশ্নগুলোর উত্তর করে নেব। দেখো, 1 নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বর, হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে। উত্তর হবে অভিযোগ জানাতে। 2 নম্বরে, বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না, কোকিল। আমরা জানি যে টিয়া, পায়রা, ময়না এগুলো কিন্তু বাড়িতে পোষা হয়, তাহলে উত্তর হবে কোকিল। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170, 25। উত্তর হবে 175। দেখো 2 নম্বরে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, কয়ে আছে নালিশ, নালিশ থেকে হবে অভিযোগ। বারণ হবে নিষেধ। পাগল হবে উন্মাদ। সদাই থেকে হবে সবসময়। কাবু থেকে হবে কাহিল। তারপরে দেখো 3 নম্বরে, শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। তাহলে প্রথমে জানা উচিত যে বিশেষ্য এবং বিশেষণ কাকে বলে। দেখো, বিশেষ্য কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে তাকে বিশেষ্য বলে। আর বিশেষণ হচ্ছে বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বোঝালে তাকে বিশেষণ বলে। এখন আমি বিশেষ্য এবং বিশেষণ দুটো আলাদা করে লিখে দেব। দেখো, বিশেষ্য হবে পায়রা, নালিশ, দুঃখ, থানা, বড়বাবু। বিশেষণ কাবু, খুব, করুণ, পোষা, 4 জন। দেখো, তারপরে 4 নম্বরে আছে কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে 5টি শব্দ তৈরি করো। কেঁদে কেঁদের মতো আমরা অনেক শব্দই কিন্তু তৈরি করতে পারবো। দেখো, কেঁদে কেঁদে যেমন আছে ওই রকম হবে ভেসে ভেসে, হেসে হেসে, বেশি বেশি, দিন দিন, রোজ রোজ, শুধু শুধু, আরও অনেক। তোমরা নিজেদের মতন করে সেগুলোও লিখে নিতে পারো। এরপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরে আছে ক্রিয়ার নিচে দাগ দাও। 5 1, বললে কেঁদেই হাবু। এখানে ক্রিয়া হবে বললে আর কেঁদেই। তারপরে 5 2, 7টা বেড়াল পোষেন ছোট বড়। এখানে হবে পোষেন। 5 3 নম্বর দেখো, বললে করুণ সুরে, বললে। 5 4 নম্বর, যাবেই যেসব উড়ে, যাবেই আর উড়ে। 5 5 নম্বর, ভগবানকেই ডাকি। এখানে ক্রিয়া হবে ডাকি। এবার দেখো 6 নম্বর, বাক্য রচনা করো। অনেকগুলো শব্দ দেওয়া আছে, সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমে দেখো নালিশ, নালিশ দিয়ে বাক্য রচনা। হাবু দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। তারপরে দেখো ভগবান, ভগবান সকলের মঙ্গল করেন। বারণ, রমেশকে তার বাবা গাছে উঠতে বারণ করেছে। করুণ, বর্ষাকালে গ্রামের রাস্তার অবস্থা খুব করুণ হয়ে যায়। ভোর, ভোরবেলা যোগব্যায়াম শরীরের পক্ষে খুব উপকারী। তারপরে দেখো 7 নম্বরে, ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। এখানে 5টি বাক্য রয়েছে।
কবিতার কাহিনী যেভাবে এগিয়েছে সেইভাবে আমরা ক্রম সাজিয়ে লিখে নেব। তাহলে প্রথমে 1 নম্বর কোনটা হবে? 7-এর 1ই কিন্তু 1 নম্বর হবে। হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। তারপরে 2 নম্বর হবে 7-এর 3 নম্বরটা, হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। তারপর 3 নম্বর হবে 4 নম্বরেরটা, দেখো 7-এর 4, বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল ও হাবু নিজে 150 পায়রা পোষে। তারপরে হবে 7-এর 2, জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। শেষে হবে 7-এর 5, দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। এবার দেখো 8 নম্বরের, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। অন্তমিল মানে হচ্ছে কবিতার পংক্তির শেষের যে মিল তাকে কিন্তু অন্তমিল বলে। এই কবিতায় কিন্তু দেখো বিশেষত অন্তমিলগুলো রয়েছে তার দ্বিতীয় এবং চতুর্থটা মিলে কিন্তু অন্তমিল রয়েছে এখানে। সেই রকম করে দেখো মিলিয়ে নেবে। থাকি, ডাকি, বেঁধে, কেঁদে, ভুলো, গুলো, বড়, করো, সুরে, উড়ে, এগুলো কিন্তু অন্তমিল। এবার দেখো 9 নম্বর আছে বাক্য বাড়াও। 9-এর 1, হাবু গিয়েছিল কোথায় কখন? তাহলে উত্তর হবে হাবু ভোরবেলা থানায় গিয়েছিল। 9-এর 2 নম্বর, বড়দা পোষেন বিড়াল কয়টি কেমন? বড়দা ছোট বড় 7টি বিড়াল পোষেন। 9-এর 3, হাবু ভগবানকে ডাকে কেন এবং কখন ডাকে? উত্তর হবে হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। 9-এর 4 নম্বর, দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে? কাকে বলেন? উত্তর হবে দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে। 9-এর 5 নম্বর, হাবুর পায়রা উড়ে যাবে কয়টি? উত্তর হবে হাবুর 150টি পায়রা উড়ে যাবে। এবার দেখো 10 নম্বরেরগুলো। 10-এর 1, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম লেখো। উত্তর হবে সুকুমার রায়, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো সবই হবে। আরও অনেক কবি রয়েছেন, তাদের নামও তোমরা লিখতে পারো। তোমার পাঠ্য কবিতাটির কবিকে? উত্তর হবে ভবানীপ্রসাদ মজুমদার, তার লেখা 2টি বইয়ের নাম লেখো। দেখো কবি পরিচিতি অংশেই কিন্তু এই নামগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে লিখতেই পারো। আমি বলে দিচ্ছি, মজার ছড়া এবং নাম তার সুকুমার। 11 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-র 1 নম্বর, দেখো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর হবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। 11-র 2, হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? এখানে উত্তর হবে দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। 11-র 3 নম্বর, হাবুর করুণ অবস্থার জন্য
সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? উত্তর হবে, হাবুর দাদারা ঘরে বিড়াল, কুকুর, ছাগল পুষত, কিন্তু হাবু নিজেও 150টি পায়রা পুষত। সেগুলি উড়ে যাওয়ার ভয়ে কখনো দরজা জানালা খুলত না, ফলে ঘরে গন্ধের জন্য সে নিজেও কম দায়ী নয় বলে আমার মনে হয়। তারপরে দেখো 11-র 4 নম্বর। দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর হবে, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবু বলেছিলেন যে ঘরের জানলা দরজাগুলো খুলে দিতে, আর জানলা দরজাগুলো খুলে দিলে হাবুর পোষা 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে। সেই কারণে হাবুর সেই পরামর্শ পছন্দ হয়নি। তারপরে দেখো 11-র 5 নম্বর। দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর হবে, দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু নিজের সম্পর্কে বলেছে যে হাবুরা 4টি ভাই একসঙ্গে একটি ঘরে থাকে। সেই ঘরে তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল পুষত, ফলে গন্ধে তার ঘরে থাকতে খুব অসুবিধা হতো। সে ঘরের জানালাও খুলতে পারত না, কারণ তাহলে তার পোষা 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে। এই দুঃখের কথাই এই কবিতায় হাবু দারোগাবাবুকে বলেছিল। 11-র 6 নম্বর। তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো। তোমাদের পছন্দ মতো যে কোনো পশু বা পাখির ছবি এঁকে নিতে পারো। আমি আমার পছন্দ মতো একটি কুকুরের ছবি এঁকে দিলাম। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে, সবাই লাইক করবে। আর সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে